আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয়, কোন এমন ইবাদতের কারণে ফেরেশতারা হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহুকে সালাম দিতেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সহিহ মুসলিম শরীফে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন, ফেরেশতাগণ আমাকে নিয়মিত সালাম করতেন, কিন্তু যখনই আমি এক রোগের কারণে লোহা গরম করে সেক গ্রহণ করতে লাগলাম, তখন হতে তারা আমাকে সালাম করা বন্ধ করে দিল। তারপর আমি সেক না করলে তারা পুনরায় আমাকে সালাম দেওয়া শুরু করলেন। তিরমিজি শরীফে বর্ণিত আছে, ইমরান বিন হুসাইনের পরিবারের সদস্যগণ ওই সালামের শব্দ শুনতে পেত, কিন্তু সালামকারীকে কখনো দেখা যেত না। নাসিমুর রিয়াজে নির্ভরযোগ্য কিতাবাদির উদ্ধৃতি দিয়ে বর্ণনা করা হয়েছে, ফেরেশতাগণ হযরত ইমরান বিন হুসাইনের সঙ্গে মুসাফাও করতেন। ইমাম নুদি লেখেন, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু অত্যন্ত সংযমী ও ধৈর্যশীল ছিলেন, কিন্তু অর্শরোগে আক্রান্ত হওয়ার পর তিনি গরম লোহার সেক গ্রহণ করতে শুরু করলে তার তাওয়াক্কুলে কিছুটা শিথিলতা প্রকাশ পায় এবং ফেরেশতাগণ তাকে সালাম করা বন্ধ করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীগণ এত সম্মানিত ছিলেন যে ফেরেশতাগণও তাদেরকে সালাম করতেন। সুবহানাল্লাহ। দেখলেন তো দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্যশীল সংযমী ব্যক্তি কতটা পছন্দনীয় যে ফেরেশতারা স্বয়ং তাদের সালাম দিতেন। আসুন এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিই, যে কোনো পরিস্থিতিতে যেন ভেঙে না পড়ি, ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর ভরসা রাখি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কার কি মন্তব্য কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।